আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমাদের ইফতার পার্টির ভিডিও। সরি আমি একটু বেশি লেট হয়ে গেছি। চলুন আজকে তাহলে শুরু করা যাক আমাদের ইফতার পার্টির ভিডিও। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? ইফতার পার্টি শুরু হওয়ার দিন এটা, যেদিন আমি অলরেডি চলে গিয়েছিলাম আমরা যেখানে পার্টি করার কথা সেখানে। যেহেতু আমি কিছু জিনিস ক্যারি করতেছিলাম আর কিয়ানো আমার কোলেই ছিল, তো বেশি ভিডিও আমি করতে পারি নাই, একটু ক্লিপই নিছি। আর যেহেতু অনেকদিন পর ফ্রেন্ডদের সাথে দেখা হয়েছে, তো আমি ফোনে বেশি টাইম না দিয়ে ওদের বেশি টাইম দিছি, ওদের সাথে বেশি গল্পগুজব করছি। চাইলে ভিডিও করতেই পারতাম, কিন্তু আমি ভিডিও না করে আমার ফ্রেন্ডদের সাথে যেহেতু পার্টি করতে গেছি ওদের সাথে সময় দিছি। তারপরে এই যে আমরা ছাদে চলে আসছি। আমাদের পার্টিটা অ্যাকচুয়ালি আমরা করেছিলাম ছাদে। আর এখানে কিয়ানের সাথে আমি একটু দুষ্ট করতেছিলাম, কারণ কিয়ান না হলে কান্না করে দিবে, ওর সাথে সবসময় খেলার মধ্যে থাকতে হবে। ওকে আমার ফ্রেন্ডরা আদর করে তরমুজ খেতে দিছিল, যেহেতু ও তো আর রোজা রাখে নাই, রোজা রাখছিলাম আমরা। এখানে সবকিছু রেডি করা হয়ে গেছে। আমরা যেই ফ্রেন্ডের বাসায় ছাদে অনুষ্ঠানটা করছি, মানে পার্টিটা করছি, ও অনেক বেশি কষ্ট করছে, সবকিছু গোছগাছ করে রাখছে। এখানে ওয়ান টাইম প্লেট, ওয়ান টাইম গ্লাসের ব্যবস্থা করা হয়েছিল। আমাদের একটা ফ্রেন্ড জুস নিয়ে আসছিল। আমরা ওয়ান ডিশ পার্টি টাইপের ইফতার পার্টিটা করছিলাম। এক একজন এক একটা ডিশ নিয়ে আসছিল। কেউ স্যান্ডউইচ নিয়ে আসছে, কেউ ফল নিয়ে আসছে, কেউ তরমুজ, কেউ খেজুর, কেউ ভাজা পোড়া। আমি নিয়ে গিয়েছিলাম ডিমের চপ আর ফুচকা। আমি অন্য কিছু ম্যানেজ করতে পারি নাই, যেহেতু আমার বেবিটা ছোট, সেহেতু আমি আর কি রান্নাবান্না কিছু করি নাই, বাহির থেকেই কিনে নিয়ে গেছিলাম। অনেক ফ্রেন্ড আসার কথা ছিল, বাট অনেকে স্কিপ করছে, যার কারণে 2-3 জন স্কিপ করছিল। তো ওদের জুস বেশি হয়েছিল, এখান থেকে কিয়ানকে একটা বেশি দিছে। আমার ফ্রেন্ডরা সবাই ওকে অনেক বেশি আদর করছে, ওকে দেখে তো অনেক বেশি খুশি হয়েছে। আমি কল্পনাও করি নাই আমার ছেলের সাথে ওরা এরকম মিশে যাবে। আমার ছেলেটা তো এমনিতেই মিশুক, সবার সাথেই মিশে, সবাই অনেক বেশি খুশি হয়েছে। এখানে আমরা আজান দিয়ে দিবে, যার কারণে আমরা একটু ছবি তুলে নিচ্ছিলাম, ভিডিও করে নিচ্ছিলাম। এটা কি আজান দেওয়ার আগে, এখনো আজান দেয় নাই। সবাই সবার প্লেটে নিয়ে আমরা সামনে বসে আছি। আজান দিলে আমরা রোজা ভাঙবো। সবাই মিলে অনেক বেশি গল্পগুজব করছিলাম, যেহেতু অনেকদিন পর দেখা হয়েছে। এরকম ভাবে তো আর সব সময় আমাদের একসাথে হওয়া হয় না। আলহামদুলিল্লাহ আজান দিয়ে দিছে। এখন আমরা সবাই আমাদের রোজা খুলবো, আর বাকি ভিডিও করব না, এখন ইফতারি করব। টাটা, গুড বাই, পরে দেখা করছি। তো আমাদের খাওয়া দাওয়া শেষে, আমাদের ইফতার করার পরে আমরা আমাদের ফ্রেন্ডের বাসায় চলে গেছিলাম। যেই ফ্রেন্ডের বাসার ছাদে আমরা ইফতার পার্টি করছি, ওর বাসায় গিয়ে আমরা বিভিন্ন ধরনের খেলা খেলি। সেটার মধ্যে ছিল ট্রুথ অ্যান্ড ডেয়ার, আর খেলেছিলাম উনো। সবাই মিলে আমরা অনেক আড্ডা দিছি, অনেক গল্পগুজব করছি। প্রায় রাতের 9টা পর্যন্ত আমরা একসাথে ছিলাম। আমি রোজা শেষ হওয়ার 3 মাস পরে ভয়েস ওভার দিচ্ছি, এবং আমার এখন পর্যন্ত সবকিছু একদমই স্পষ্ট মনে আছে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে এই দিনটা আমার জীবনে কতটা স্মরণীয় হয়ে থাকবে আজীবন। এভাবেই বেঁচে থাকুক হাজারো বন্ধুত্ব, হাজারো বন্ধুত্বের বন্ধন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ।